আসসালামু আলাইকুম। যদি আপনার কাছে SQL সার্ভারে ডাটাবেজের একটি ব্যাকআপ থাকে, সেটা কিভাবে আপনি আপনার সার্ভারে রিস্টোর করবেন, সেই বিষয়টাই আমরা এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। প্রথমত চলে যাবেন আপনাদের SQL সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিওতে। আর কিভাবে ম্যানেজমেন্ট স্টুডিও বা SQL সার্ভার ইনস্টল করে যদি আপনারা জানতে চান, তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। প্রথমত আপনারা আপনাদের সার্ভারটা কানেক্ট করে নেবেন। জাস্ট এখানে ক্লিক করে আপনারা আপনাদের মতো যে সার্ভারে চান, সেই সার্ভারটা কানেক্ট করবেন। দেন আপনাদের সার্ভারে চলে আসবেন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন ডাটাবেস। এখানে আমরা রাইট বাটন ক্লিক করব। ক্লিক করলে রিস্টোর ডাটাবেস নামে অপশন পেয়ে যাব। এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আছে ডাটাবেস। যদি আপনি ডাটাবেস টু ডাটাবেস ব্যাকআপ করতে চান, তাহলে আপনারা এখান থেকে ডাটাবেসে রেখে দেন যদি কোনো ডাটাবেস থাকে তাহলে এখানে সিলেক্ট করে নেবেন। আর যদি আপনারা ডিভাইস থেকে চান তাহলে জাস্ট ডিভাইসে ক্লিক করবেন এবং এখান থেকে সরাসরি চলে আসবেন আপনারা অপশনে অ্যাড বাটনে ক্লিক করবেন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন সরাসরি আমার যেই ডাটাবেস ব্যাকআপ ফাইলটি আছে সেটা এখানে দেখাচ্ছে। আমার ফাইলটি মূলত আছে সি ড্রাইভের প্রোগ্রাম ফাইলে, দেন মাইক্রোসফট এসকিউএল সার্ভার এবং এসকিউএল সার্ভার থেকে এমএসএস কিউএল 17 এইখানে এবং কিউএল ব্যাকআপ এটার মধ্যে। আর আপনারা যদি এখানে যদি আসতে চান বা আপনাদের ফাইলটা এখানে রাখতে চান, ঠিক এই পাতে আপনারা পেস্ট করতে পারেন আপনাদের ব্যাকআপ ফাইলটি, অথবা আপনারা যেখানে আপনার ফাইলটি রেখেছেন সেই পার্টটি এখানে সিলেক্ট করে দিতে হবে। তাহলে আমি এটা সিলেক্ট করে নিলাম, দেন ওকে, দেন ওকে। দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি ব্যাকআপ ফাইলটি এখানে নিয়ে নিয়েছে। যদি আপনারা চান ভেরিফাই ব্যাকআপ মিডিয়া, আপনারা চাইলে এখানে ক্লিক করে ভেরিফাইও করে নিতে পারেন। এরপরে আছে ফাইলস। ফাইলসে এখানে আপনারা লগ ফাইল এবং রো ডাটাটা দেখতে পাবেন। আপনারা যদি এখানে একটু সরিয়ে আনেন তাহলে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাডভেঞ্চার ওয়ার্কস 2025 এমডিএফ এবং এলডিএফ দুটি ফাইলই এখানে আছে এবং এখানে আছে অপশনস। অপশনসে আপনারা চাইলে ওভাররাইট করতে পারেন এবং আরো কিছু অপশনস আছে, এই অপশনের মাধ্যমে কাস্টমাইজ করতে পারেন। যদি আপনি স্ক্রিপ্টটা নিতে চান আপনার ডাটাবেস ব্যাকআপের সরাসরি টিএসকিউএল এর, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে স্ক্রিপ্ট, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনারা এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিওতে স্ক্রিপ্টটা দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন এখানে আমরা স্ক্রিপ্টটা দেখতে পাচ্ছি যে কোন পাথ থেকে আমাদের ডাটাবেস ব্যাকআপটা যাচ্ছে। এখন জাস্ট ওকেতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের ডাটাবেসটা সাকসেসফুলি রিস্টোর হয়েছে এবং এখান থেকে যদি আমরা টেবিলসে ক্লিক করি তাহলে আমাদের এই ডাটাবেসের এগেইনস্টে যে সকল টেবিলগুলো আছে প্রত্যেক টেবিলই আমরা দেখতে পাচ্ছি এবং আমরা চাইলে এখানে একটি সিলেক্ট কুইরি স্টেটমেন্ট চালাতে পারি। দেন আমরা আমাদের এই টেবিলটা নিয়ে আসছি এবং আমরা যদি এক্সিকিউট করি, ও আচ্ছা, আমরা ডাটাবেসটা সুইচ করতে হবে। আমরা আছি মাস্টারে, আমরা জাস্ট আমাদের ডাটাবেসে সুইচ করে চলে আসি, দেন এক্সিকিউট। দেখতে পাচ্ছেন আমরা আমাদের ডাটাবেসটা সাকসেসফুলি রিস্টোর করেছি এবং এই ডাটাগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। আশা করি বুঝতে পেরেছেন এই টিউটোরিয়ালের মাধ্যমে যে কিভাবে আপনি আপনাদের মেশিনে ডাটাবেস ব্যাকআপ ফাইল থাকে সেটা কিভাবে রিস্টোর করবেন। সো ফ্রেন্ড, আরো ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই যদি আপনারা ইউটিউবে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। ধন্যবাদ।